আমাদের ভালোবাসার মানুষ, বাংলাদেশের গণমানুষের রাস্তার মানুষ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত আছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, বাংলাদেশ ফেডারেল সংবাদ ইউনিয়ন, ঢাকা সংবাদ ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ এবং সদস্যরা, সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বক্তব্য বেশি দিব না। আজকে আমরা একটা মুক্ত পরিবেশ এখানে কথা বলতে পারছি। এর জন্য শত শত মানুষকে, যেমন ছাত্ররা জীবন দিয়েছেন, তেমনি বিরোধী দলের নেতা কর্মীদেরকে জীবন দিতে হয়েছে। বন্ধুরা আমার, এই ফ্যাসিস্ট সরকারকে বিদায় দেওয়ার জন্য এই আজকে যে সাংবাদিকদেরই দেখেছেন, এই সাংবাদিকদেরও বিশাল অবদান আছে। আমরা যখন দেখলাম ছোট ছোট শিশুগুলোকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, আমরা দেখলাম যাত্রাবাড়িতে, আমরা দেখলাম উত্তরায়, আমরা দেখলাম বাড্ডায় ছোট ছোট শিশুগুলোকে গুলি করে এই পাশ থেকে এই পাশে ছিদ্র করে ফেলেছে। শিশুগুলো রাস্তার উপরে, কালো রাস্তায়, পিচ দ্বারা কালো রাস্তার উপরে পড়ে আছে, তারা ছটফট করছে। মুরগি জবাই করলে যেভাবে ছটফট ছটফট করতে করতে নিস্তেজ হয়ে যায়, আমাদের কুটুম্বতী শিশুগুলোকে আমরা দেখলাম রাস্তার উপর ছটফট ছটফট করে ফিনকিরিয়ে রক্ত ঝরছে আর তারা নিস্তেজ হয়ে যাচ্ছে। দুর্ভাগ্য আমরা কি দেখলাম? খনি সরকার, ছাত্র হত্যাকারী, গণহত্যাকারী সরকার ওই সময় যেমন উল্লাস প্রকাশ করছিল, সেদিন উল্লাস প্রকাশ করতে আমরা দেখেছি, টক শোতে দেখেছি, নিউজে দেখেছি। মিথ্যা নিউজ করার ফ্যাসিস্টদের, দোষরদেরকে আমরা ক্ষমা করি। এদেরকে যদি আমরা ক্ষমা করি, শত শহীদের সাথে বড় বেইমানি হয়ে যাবে, সেটা আমরা করতে পারি না। সেই অভিযান জাতীয় প্রেস ক্লাব থেকে শুরু হয়েছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই প্রেস ক্লাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস ক্লাব, বুড়ি এই প্রেস ক্লাব করে দিয়েছেন। এই প্রেস ক্লাবের জায়গা বেগম খালেদা জিয়া দিয়েছেন। এই প্রেস ক্লাবের যে ইট বাড়ি, যে বিল্ডিং দেখছেন, প্রতিটার সাথে বিএনপি জড়িত, বিএনপির দেওয়া। মাঝখানে ফ্যাসিস্টের লোকরা সেটা ভোগ দখল করেছে। ইনশাআল্লাহ পতনের পর তারা পালিয়ে গেছে, তাদের দোসররা এখনো রয়ে গেছে। মাননীয় প্রধান অতিথি, যে ফ্যাসিস্টরা হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর জন্য তারা দায়ী, তার মধ্যে দালাল সাংবাদিকরা কোন অংশে কম জানা, কিন্তু তারা এখনো মিডিয়ার মধ্যে, এরা মিডিয়ার মধ্যে থাকা মানে শত শহীদের রক্তের প্রতি। হাসিনাকে স্বৈরাচার, স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, মহাস্বৈরাচার থেকে ফ্যাসিস্ট বানানোর পিছনে সবচেয়ে বড় ভূমিকা এই দালাল সাংবাদিকরা রেখেছে। প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে গেলে সেখানে কোনো প্রশ্ন তো না যাওয়ার কথা, প্রধানমন্ত্রী বিদেশ সাংবাদিকরা সেখানে এডিটররা যে বসে থাকতেন এবং জনসভায় পরিণত হতো। আমরা যারা দায়ী করেছি সাংবাদিকরা, নিজ বিবেক দাবি করি কিভাবে? কথা বলি, আমি শেষ করব। সাংবাদিকরা বরাবরই একটা নিগৃহীত হয়ে থাকে, নানাভাবে নিগৃহীত হয়, সবচেয়ে বেশি নির্যাতিত হয়।